আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে যে ভিডিওর টপিকটা সেটা অলরেডি আপনারা জানেন যে আমরা আজকে এই ভিডিওতে কি আলোচনা করতে যাচ্ছি। তো যারা আসলে আগের ভিডিও দেখেন নাই তারা জানেন না যে আসলে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব বা আমরা কি শিখতে যাচ্ছি। তো আমরা আসলে কি শিখবো সেটা নিয়ে আমি বাড়তি আলোচনা আজকে এই ভিডিওতে আমি ঢোকাবো না। কারণ যদি আমি ঢুকাতে যাই তাহলে দেখা যাবে যে ভিডিওটা যদি হয়তো 10 মিনিট, সেক্ষেত্রে ভিডিওটা হয়ে যাবে 20 মিনিট। তো যারা আসলে এই ভিডিওতেই ১ম আগের ভিডিওটা দেখেন নাই তাদেরকে আমি একটু কষ্ট করে বলব যে আপনারা গতকালকের ভিডিওটা দেখে আসবেন। আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিংকটা দিয়ে দিব, বা আপনারা আমার এই চ্যানেলটা সার্চ করে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারেন। বা চ্যানেলে এখন ঢুকে আগে এই ভিডিওটা দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যেটা সুবিধা হবে কি, যে আপনারা পুরো জিনিসটা ক্লিয়ার হবেন যে আমরা কি শিখতে যাচ্ছি আর কেন এই জিনিসগুলো আমরা শিখবো। ওকে? তো আজকে হচ্ছে বেসিক মার্কেটিং এর পার্ট 1। তো তার আগে আমরা চলুন ইন্ট্রোটা দেখে আসি। তো ইন্ট্রোর পরে আমরা মেইন আলোচনায় যাচ্ছি। তো চলুন মেইন আলোচনা শুরু করা যাক। তো আজকে যে আলোচনা সেটা হচ্ছে বেসিক মার্কেটিং। তো মার্কেটিং জিনিসটা কি সেটা আসলে আপনাদের আমি একটু আগে ক্লিয়ার করবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। যারা জানেন তারা ভিডিওটা স্কিপ করে যাবেন, এবং যারা জানেন না তারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তারা জানতে পারবেন যে আসলে মার্কেটিং জিনিসটা কি, কিভাবে কাজ করে থাকে। তো আমি একটু আপনাদের উদাহরণ দিই। তো আপনাদের আশেপাশে আসলে আপনারা বিভিন্ন ধরনের দোকানপাট দেখতে পারেন, খাওয়া দাওয়ার বিভিন্ন ধরনের দোকান। তা আমি ছোট্ট একটা জিনিস নিয়ে আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাবো। ওকে? তো ধরেন দোকানের মধ্যে কিন্তু পটেটো পাওয়া যায়, অনেক ধরনের চিপস কিন্তু পাওয়া যায়। কিছু চিপসের দাম ধরেন 10 টাকা, কিছু চিপসের দাম হচ্ছে 15 টাকা, কিছু চিপসের দাম 20 টাকা। তো আমি 10 টাকার উদাহরণটা দিয়ে বুঝাই। তো 10 টাকার যে চিপসটা, সেই চিপসের মধ্যে দেখা যাচ্ছে যে পপুলার যেটা চিপস, সেটা হচ্ছে বোম্বে ফ্লেভারের যে পটেটো পাওয়া যায় সেটা হচ্ছে বেশি মানে বেচাকেনা বেশি হয়। ওকে? তো এই জিনিসটা আমি কেন বললাম, এই জিনিসটা আমি আপনাদের ক্লিয়ার করি, ভিডিওটা মানে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। ওকে? তো ধরেন আমরা ২ টা পটেটো কোম্পানি নিয়ে একটু কথা বলি। তো একটা হচ্ছে বোম্বে কোম্পানি, বোম্বের একটা পটেটো কোম্পানি, মানে বোম্বে তো হচ্ছে প্রাণের, হ্যাঁ? তো বোম্বেটাকেই আমরা একটা কোম্পানি বললাম, আর হচ্ছে এদিকে হককে একটা কোম্পানি বললাম। হকেরও কিন্তু পটেটো পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা হককে একটা পটেটো বললাম, আর বোম্বেকে একটা পটেটো বললাম। তো একজন দোকানদার দেখা যায় যে যখন সে একটা পটেটো বিক্রি করে 10 টাকা করে, ২ টা পটেটো কিন্তু 10 টাকা করে বিক্রি করে। কিন্তু সে যখন এই পটেটো গুলো কিনতে যায় তখন দেখা যায় যে সে যখন বোম্বে পটেটোটা কিনে তখন তাকে পাইকারি কিনতে হচ্ছে ৯ টাকা পিস। আর সে যখন হকের পটেটোটা কিনতেছে তখন দেখা যাচ্ছে যে আগে কিনতে হচ্ছে কত টাকা, ৬০ টাকা। তো লাভ কোনটাতে বেশি হচ্ছে? অবশ্যই তার জন্য হকের পটেটোটা বেশি লাভ হচ্ছে। এবং এক্ষেত্রে দেখা যাবে যে সে কোনটা বেশি সেল করবে, সে কিন্তু অবশ্যই হকের পটেটোটা বেশি সেল করার চিন্তা করবে। কেননা সেখানে তার বেশি লাভ। তো এখন হক কোম্পানির পটেটোর দাম কেন কম আর বোম্বের পটেটোর দাম কেন বেশি? কারণ বোম্বে মার্কেটে সেইভাবে প্রচার প্রচারণা চালায় ফেলছে, তাদের পটেটো মার্কেটে সেইভাবে একটা জায়গা করে নিচ্ছে যেখানে আসলে তাদের পটেটোটা খুব বেশি সেল হচ্ছে। এখন কথা হচ্ছে হকের পটেটোর দাম কেন কম? হকের পটেটোর দাম এইজন্যই কম যে তারা আসলে তাদের কোম্পানিটাকে নতুন কোম্পানিটা লঞ্চ করছে মার্কেটে, এবং তাদের এই পটেটোটাকে মার্কেটে চালানোর জন্য তারা ১ম অবস্থায় আ আসলে পটেটোর প্রাইসটা কম রাখছে, যাতে করে দোকানদাররা সেই পটেটোটা বিক্রি করতে বেশি আগ্রহী হয়ে থাকে। কারণ দোকানদার যদি বোম্বে পটেটো না রাখে, সেক্ষেত্রে কাস্টমার কিন্তু কিছু করার নাই যে আমাকে অর্ডার দিয়ে আপনি আসলে বোম্বের পটেটোটা এনে দেন, বা আমার বোম্বের পটেটো লাগবে। কারণ দোকানদার যেখানে হকের পটেটো বিক্রি করবে সেখানে আমার কাস্টমার কিছু করার নাই। আশা করি জিনিসটা ক্লিয়ার হইতেন যে মার্কেটিং জিনিসটা কিভাবে কাজ করে। এটা তো গেল হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের মার্কেটিং পলিসি, এবং দৈনন্দিন জীবনে আমাদের সাথে কিভাবে মার্কেটিংটা ঘটে থাকে। ওকে? এখন আমরা আসি, আমরা করব হচ্ছে অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, যেটাই বলেন না কেন আমরা করব হচ্ছে অনলাইনে মার্কেটিং বা নেটওয়ার্ক মার্কেটিং, যেটাই বলেন না কেন সেটাই মার্কেটিং করব অনলাইন। ওকে? তো এখন আমরা যে কোনো কিছু করতে যাই, মার্কেটিং আসলে অনেক ধরনের আছে। ওকে? একেকজন একেকটা মার্কেটিং এর কাজ করে থাকে। মানে মার্কেটিং এর মধ্যে প্রধান যে মার্কেটিং সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিংটা কি? এগুলা নিয়ে আপনাদের সাথে আমি পরে আলোচনা
আমি প্র্যাকটিক্যালি করছি এবং আমি সেগুলো থেকে নিজে করতে পারবো। এজন্যই আমি চিন্তা করলাম যে আপনাদেরকেও আমি কিছু জিনিস শিখাই। এখন আমি এই কাজগুলো থেকেও দেখা যাচ্ছে যে আমি ভালো আরো অনেক ভালো কাজ পেয়েছি। এজন্য আমি এই কাজগুলো ছেড়ে দিচ্ছি। তো এখন আমার যে বাড়তি আমি যখন থাকা সামলাতে থাকি তখন আমি ইউটিউবে ভিডিও বানানোর জন্য চেষ্টা করতেছি। যাতে করে আমার পাশাপাশি আরো ১০ টা মানুষ এই কাজগুলো শিখতে পারে। ওকে? ক্লিয়ার করতে পারছি আশা করি। হ্যাঁ? তো এই যে সিপি মার্কেটিং এবং এফিলিয়েট মার্কেটিং এগুলা নিয়ে আমরা পরে আস্তে আস্তে আলোচনা করবো। এই কাজগুলো যদি আমরা করতে যাই সবার আগে জানতে হবে না, বেসিক মার্কেটিং বেসিকটা জানতে হবে। মার্কেটিং এর যদি বেসিকটা না জানি সেক্ষেত্রে আমরা মার্কেটিং কিছুই করতে পারবো না। ওকে? তো মার্কেটিংটা আসলে কিভাবে করে কাজ করবে? আমাদেরকে মার্কেটিং করতে গেলে অবশ্যই আমাদেরকে লাগবে একটা অডিয়েন্স বেস। ওকে? প্রথম কথায় আমাদের লাগবে একটা অনেক বড় একটা অডিয়েন্স বেস। এই অডিয়েন্স বেসটা আমরা কোথায় পাবো? এই অডিয়েন্স বেসটা আমরা কোথায় পাবো? এই অডিয়েন্স বেসটা আমরা কোথাও পাবো না। দিয়ে দেবো। নিজেদেরকে এই অডিয়েন্স বেসটা তৈরি করতে হবে। এই অডিয়েন্স বেসটা আমাদের কিভাবে তৈরি করতে হবে? ওকে? এটা এখন আমরা করবো। এই অডিয়েন্স বেসটা আমাদের যেহেতু আমরা বেসিক মার্কেটিং করবো সেহেতু আমরা পুরোটাই ফেসবুকের মধ্যে মার্কেটিংটা চালাবো। এখন অনেকে ফেসবুকে একটা ফেসবুকে লক করবো, ৫,০০০ ফ্রেন্ড করবো এবং সেই ৫,০০০ মানুষের মধ্যে আমরা মার্কেটিংটা চালাবো। তখন আপনারা সেই ৫,০০০ মানুষের সঙ্গে একটা কথা বলতে পারবেন। ৫,০০০ ফেসবুকের যারা ফ্রেন্ড হবে তাদেরকে কিন্তু আপনি কিছুই বলতে পারবেন না। ওকে? আর যদি এখন আবার অনেকেই মনে করতে পারেন আমি বিভিন্ন ধরনের গ্রুপে কমেন্ট করবো, পোস্ট অ্যাপ্রুভ না করলে এগুলা ভুল ধারণা, এগুলা একটু দূর করেন। আমি কি বলতেছি আগে সেটা শুনুন। আমাদেরকে নিজেদের একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। এখন যদি আমরা একটা গ্রুপ ক্রিয়েট করি সেই গ্রুপে কিন্তু সহজে কিন্তু কেউ মেম্বার জয়েন হবে না। আমাদের ফেসবুকের ফ্রেন্ড লিস্টে যদি ৫,০০০ ফ্রেন্ড থাকে, আমরা যদি ৫,০০০ ফ্রেন্ডকে ইনভাইট করি সেক্ষেত্রে দেখা যাবে যে ৫,০০০ এর মধ্যে সর্বোচ্চ ১০০ জন জয়েন করতে পারে। কিন্তু সেই ১০০ জন মেম্বার দিয়ে তো আমাদের কিছু হবে না। এখন আমরা বিশাল বড় একটা অডিয়েন্স বেস কিভাবে তৈরি করব সেটাই আমি আপনাদেরকে বলি। তো আর আপনাদেরকে আমি ছোট্ট একটা কাজ দেবো, যেই কাজটা করে রাখবেন। এই কাজটা হচ্ছে আমাদের কাজে লাগবে। এর পরের ভিডিওতে আমি যেটা শিখাবো তখন আমাদের কাজে লাগবে। ওকে? তো আজকে আমরা যে কাজটা করব, হ্যাঁ? তো আমাদের যে আজকের কাজ সেটা হচ্ছে তাহলে কিন্তু হবে না। হ্যাঁ? তো আবারও সেই আমার এই কাজেও কিন্তু ওই সেই সিপি মার্কেটিং এর মতোই সেম প্রসেস। আর অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাথে এটা আসলে মিলবে না। কেননা এটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর ভিতরে পড়ে না। আমরা যেভাবে মার্কেটিং পলিসিটা চালাচ্ছি, অ্যাফিলিয়েট মার্কেটিং এর সাধারণত আমাদেরকে বিভিন্ন ধরনের অ্যাড রান করতে হবে, ওয়েবসাইট খুলতে হবে, ওয়েবসাইট এসইও করতে হবে। বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলা এইটার সাথে মিল খাবে না। এটা পুরোটাই হচ্ছে সিপি মার্কেটিং এর সেম প্রসেস। আপনারা যদি এই কাজটা করতে পারেন তাহলে আপনারা কিন্তু সিপি মার্কেটিংটাও করতে পারবেন। আর সিপি মার্কেটিং এ আপনারা যারা জানেন সিপি মার্কেটিং এ একটা অফার করলে $2, $3, $10 এরকম, হ্যাঁ? আমরা ডলার ইনকাম করি। তো তার আগে আমরা টাকা ইনকাম করি। ওকে? তো টাকা ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে বেসিক মার্কেটিংটা জানা লাগবে। আর বেসিক মার্কেটিং করার জন্য আমাদের যে অডিয়েন্সটা আছে সেই অডিয়েন্সটা আমরা কোথায় কাজ করবো সেটা আমরা ফেসবুক থেকে কাজ করবো এবং নিজের একটা গ্রুপ দিয়ে দেবো। তো সবার আগে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। ওকে? নিজের নামে না, ফেক অ্যাকাউন্ট। আর ইনস্টাগ্রাম থেকে একটা মেয়ের দুইটা ছবি টাইপ করবেন, একটা খাবার ফটো দিবেন, একটা প্রোফাইল ফটো দিবেন এবং ওটাতে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবেন। পারলে আপনার যদি ৩-৪টা সিম থাকে সেক্ষেত্রে আপনি ৩-৪টাও অ্যাকাউন্ট করে নিতে পারেন। ৩-৪টা অ্যাকাউন্ট করে নেবেন। হ্যাঁ? তো ৩-৪টা অ্যাকাউন্ট করে নিবেন এবং বাকি কাজ আমি আপনাদেরকে পরে দেখাবো। আর যখন ৩-৪টা অ্যাকাউন্ট করে নেবেন, আর ৩-৪টা অ্যাকাউন্ট করার আপনি ২৪ ঘন্টা পর আপনার অ্যাকাউন্টগুলো চেক করবেন, দেখবেন ফ্রেন্ড রিকোয়েস্ট কতগুলো। সব ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। সবগুলা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, সবগুলা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে সবগুলা ফ্রেন্ড বানাবেন। ওকে? আর তারপরে যে কাজগুলো সেগুলো আমি পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত রাখতে যাচ্ছি। হ্যাঁ? আবারও আমি বলে দিই যে আপনাদের কাজ কি এখন বর্তমানে? আপনাদের বর্তমান কাজ হচ্ছে একটা বা ২টা বা ৩টা বা ৪টা যতগুলো পারবেন ফেসবুকে ফেক অ্যাকাউন্ট করে নেবেন এবং প্রত্যেকটার আইডি পাসওয়ার্ড আমার মনে রাখবেন। হ্যাঁ? তো অ্যাকাউন্টগুলো তৈরি করে নেবেন, একই মেয়ের পিকচার দিবেন, কাভার ফটো এবং প্রোফাইল ফটোতে এইভাবে অ্যাকাউন্টগুলো তৈরি করে নেবেন। তারপরে যে কাজ সেটা আমি পরের ভিডিওতে অবশ্যই আপনাদের আমি জানাবো। হ্যাঁ? কালকে যদি ভিডিও আমি এখন করতে পারি তাহলে কালকে আমি আপনাদের কালকে